নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন শীতকালের মরশুমের মাঝ বরাবর সময়। আজকে 29 তারিখ ডিসেম্বরের। আজকে আমরা বার হচ্ছি এখন নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। আমাদের সঙ্গে আছে বড়শি। নদীতে যাব এখন। সেখান থেকেই ছোট ছোট যে খাড়িগুলো দেখছেন আমাদের পিছনে, এরকমই খাড়ির মধ্যে থেকে মাছ ধরবো, যেগুলো বড়শির চার হিসেবে ব্যবহার করব। তো এখন বার হই, দেখা হচ্ছে নদীতে গিয়ে আবার। হয়ে যাবে, বড় হয়ে গেছে না, আস্তে আস্তে। নদীতে অনেকটাই ভাটা হয়ে গেছে, এইবার আমরা বার হব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। সামনে যে খাইটা দেখতে পাচ্ছেন, এখানে জাল খাবাবো। বড়শির চারের জন্য মাছ ধরতে হবে। যেহেতু শীতকাল, এই টাইমে পার্শে মাছ একটু কমই হয়, তো অনেকটা টাইমই মাছ ধরতে হবে আমাদেরকে। এখন মাছ ধরা চলবে, প্রায় ধরুন 1 থেকে 1.5 ঘন্টা এরকম জাল খাবাতে হবে। তারপরে দেখি কতটা কি মাছ হচ্ছে। এই দেখুন, বাহ, বেশ বড় সাইজ তো। বাহ বাহ বাহ, এই তো আশা রাখছি 4 হয়ে যাবে। এই দেখুন, বেশ বড় বড় চিংড়ি মাছ আছে এখানে, ফ্রেশ। এরকম মাছ না পড়লে মাছ। ওই ভিতরে একটা থেকে গেছে সুখ ভাই, দুটো থেকে গেছে। বন্ধুরা, এখন ট্যুরিস্ট সিজন, শীতকাল তো, যেহেতু আমাদের পাশ থেকে দেখুন অনেক ট্যুরিস্ট বোট যাবে। গেলে তো জ্বালায়। তো বন্ধুরা, টুকটাক হচ্ছে, একদমই খারাপ হচ্ছে না। তো পার্শে মাছ তো নেই, চিংড়ি মাছগুলো হচ্ছে। রাকেশ ভাই, ধুয়ে নিয়ে এসো দেখি কীরকম হলো কটা। বন্ধুরা দেখুন, সুন্দরবনের একদম দেখুনি ধরা আমাদের টাটকা চিংড়ি মাছ, সব জ্যান্ত। তো এইগুলোই আমরা আজকে বসে চার করব। বেশ কয়েকটা করে হচ্ছে এক একটা খ্যাপে, ওই 4-5টা করে। তো এই খালটা আমরা পুরোটাই খেপাবো জাল দিয়ে। তারপরে যদি 4 হয়ে যায় তো ভালো, তা নাহলে আবার আরও একটা খালে যেতে হবে। বন্ধুরা, সুখ ভাইয়েরা চলে এসছে। কতদূর? বেশি পাইনি, অল্প। ওনার দিকে যেরকম মাছ ছিল আর ততটা মাছ নেই। তো যাই হোক বন্ধুরা, 4 পর্যাপ্ত হয়নি আমাদের। 150 থেকে 200 বড়শি 4 হয়েছে আমাদের কাছে, টোটাল 500 বড়শি আছে। তো এইবার যাবো, আর একটা সামনে একটা খাল আছে, ছোট্ট খাড়ি, তার মধ্যেও গিয়ে কয়েকটা মাছ ধরতে হবে। তো এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি 2 নম্বর খাড়ির কাছে। এই সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খাড়ি, এর মধ্যে থেকেও জাল খেপে মাছ ধরতে হবে, কারণ আমাদের বড়শির চার কম পড়ে গেছে। এই দেখুন আগের মাছ, এই সব ভূত বেলে, খুব বেশি মাছ নেই। যাই হোক,
আবারও নেমে পড়লাম মাছ ধরার জন্য। বাহ, টিনের তুলতে হতো না, ওইভাবে তুললে ভালো হতো। ওই তো বেশ অনেক চিংড়ি মাছ পড়েছে। সুখ ভাই, বুধ ভাই, রাকেশ ভাই গেছিল মাছ ধরতে, ধরে এই সবেমাত্র ফিরলো। এই হচ্ছে দ্বিতীয়বারের মাছ, হাফ ব্যাগ, আর এই হচ্ছে প্রথমবার। তো আশা করছি আমাদের চার পুরোপুরি হয়ে যাবে। এই যে পার্শ্ব বড়শি দেখতে পাচ্ছেন, এই বড়শিটাই এখন আমরা গাঁথবো, তারপরে গিয়ে ফেলবো বড় নদীতে। বন্ধুরা এসেছিলাম 10টার সময়, এখন বাজে 1টা। তার মধ্যে মোটামুটি ধরুন 3 ঘন্টা ধরে আমরা এই চারগুলোই পেয়েছি। শীতকালে চার একটু কমই হয়। চিংড়ি মাছগুলো সাইজ দেখুন একবার, কত চিংড়ি, একদম সলিড চিংড়ি। হাতে পড়েছে, বাগদা আছে, চিংড়ি আছে, দেখুন সব বড় বড়। তো আজকে চিংড়ি মাছের চার দিয়ে বসে দিচ্ছি, আশা রাখছি যে মাছ হবে। বন্ধুরা দেখুন, মন চাইছে না, তবুও ওই চিংড়ি মাছগুলো বেঁধে দিতে হবে আজকে বসিতে। এতটা কষ্ট লাগছে, কত বড় বড় চিংড়ি মাছ দেখুন। যাই হোক, করতে হবে, কিছু করার নেই, সময়ও চলে যাচ্ছে। না সুখ ভাই, চালু করো গাথা। আমাদের বড়শিতে চার কিন্তু গাথা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বার হচ্ছি মাতলা নদীর উদ্দেশ্যে। মাতলা নদীতে গিয়ে আমরা বড়শিটা ফেলবো। তো এক্ষুনি স্টার্ট দিচ্ছি আমাদের বুধ ভাই, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। এদিকে আমাদের বুধ ভাই দেখুন মাছ কাটছে, যেটা অবশিষ্ট ছিল আমাদের চার করে যে চিংড়ি মাছগুলো। আর এদিকে চার গাথা হয়ে গেছে সমস্ত বড়শিতে, আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এক্ষুনি বড়শি ফেলবো এখান থেকে। আমরা এখন এই মুহূর্তে আছি মাতলা নদীর মধ্যে, একদম মাঝ বরাবর। দেখুন একুল উকুল চারিদিকে কোথাও কিছু দেখতে পাবেন না আপনারা। তো এখান থেকে ফেলে বেরো হবো এখন বড়শি দিয়ে, একদম মিডিল দিয়ে। চলো শুরু করো। দাও, হ্যাঁ পড়িস পড়িস, কটা মাছ পড়িস। বন্ধুরা বড়শি ফেলতে ফেলতে সেই কিন্তু 1:30 থেকে 2টো বাজতে গেছে প্রায়। আর এই বড়শিটা আমরা 2 থেকে 2.5 ঘন্টা রাখবো, সেই বাড়ি যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাবে। যাই হোক দেখি যদি কিছু মাছ পড়ে। তো বন্ধুরা এখন সময় 2:30টা, আমাদের বড়শি ফেলা কিন্তু শেষ, একদম লাস্ট। গ্রাপিটা ফেললেই আমাদের হয়ে যায়। আর এই বড়শিটা আমরা মোটামুটি ধরুন 2 থেকে 3 ঘন্টা ফেলে রাখবো। আর এটা তুলতে তুলতে সন্ধে হয়ে যাবে কিন্তু বন্ধুরা। যাই হোক, দেখা হচ্ছে আবার বড়শি তোলার সময়। ফেলে দাও। তো বড়শি ফেলা হয়ে গেল, এখন অপেক্ষা করব। তো বন্ধুরা বড়শি ফেলার পরে আমরা বসে আছি, এখন শুধু সময়ের অপেক্ষা করছি। মোটামুটি এখন ধরুন আপনার 3:10। আর দুপুরে খাওয়ার জন্য আমরা চারের মধ্যে থেকে কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। দেখুন এতগুলো চিংড়ি মাছ আমাদের থেকে গেছে। তো সেগুলো আর বাড়ি নিয়ে তো যাওয়া হবে না, কেননা 4-5 জন লোক আছি। আর বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, এই টিফিন গাড়িতে ভাত আছে, দুটোতে ভরা। আর এই মাছগুলো এখন ভাজবো, তার সঙ্গে খাওয়া হবে। আজকে রান্নার ডিপার্টমেন্টে আমাদের বোধ ভাই আছে, রান্না নয় সেটা মাত্র ভাজা, হ্যাঁ জব করে ভেজে দাও বোধ ভাই, খাওয়া দাওয়া করি। ও সুক্কা দেখো, এদিকে চশমা পরে আছে, পুরো নায়কের মতো লাগছে, হেভি লাগছে। তো বন্ধুরা দেখুন, বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, সেই ভাত আর কিছু সবজি ছিল বাড়ি থেকে। যেমন এখানে দেখুন, এটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, আর ওখানে হচ্ছে মোচা আর চিংড়ি মাছ দিয়ে একটা কলার মোচা, আর ওদিকে চালু ভাজা, আর ও পাশে বুধবার যেটা একদম টাটকা চিংড়ি মাছ, যেটা আমরা চারের জন্য রেখেছিলাম, অবশিষ্ট ছিল, আর সেই চিংড়ি মাছটা ভাজা আছে। তো এইগুলো দিয়ে আমাদের আজকে খেতে হবে। দুপুরে খাওয়াটা কিন্তু সেই খেতে খেতে আমাদের 4টে বেজে গেল বন্ধুরা। যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা এখন সময় 5টা বাজে, আর আমাদের বড়শি তোলার কাজ শুরু হয়ে গেছে। বুধবারের দিকে তুলছে, সুখভাইও আছে সামনে, তো দুজনে বড়শি তুলছে আজকে। আশা রাখছি যে আজকে
বড়শিতে ভালো মাছ পড়বে। সুখ ভাই প্যাকিংও হয়ে গেছে, দেখুন কানে একটা গামছা বেঁধে আর রেডি হয়ে গেছে, কেননা সন্ধে হয়ে আসছে, এক্ষুনি ঠান্ডা পড়বে। সুখ ভাই ঠান্ডা লাগলে এখানে কিন্তু জ্যাকেট আছে, অসুবিধা নেই, লাগলে বলো। হ্যাঁ, আর মাছ পড়লে আমাকে ডাকবে একবার। বন্ধুরা সুখ ভাই মোটামুটি বড়শির শুরুতেই বললো একটা মাছ আছে, মাছ আছে টানছে। তাই হ্যাঁ বন্ধু ভাই তুমি তুলো মাছটা, তুলো, দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। তো আমরা দেখবো কি মাছ পড়েছে। ও এটা মাছ পড়েছে, চরগোদা পড়েছে বন্ধুরা, দেখুন বেশ বড় সাইজের। বাহ, বড় সাইজের চরগোদা, বড় সাইজের চরগোদা পড়েছে। মাছটা আওয়াজ করছে দেখুন একবার। এটা কিন্তু ট্যাংরা মাছের একটা প্রজাতি, বড়, বেশ বড় প্রজাতির, ভালো বড় সাইজের। রাখো, ভিতরে রেখে দাও। সুখ ভাই মাছ আছে? হ্যাঁ মাছ আছে। ওকে, তো বন্ধুরা প্রথমে একটা চরগোদা পেলাম, এখন কি উঠতে যাই না। এবার কি? এবারে চরগোদা, এবারে চরগোদা। বাহ, বড় সাইজের, সব বড় সাইজের। ও সেম সাইজ, দেখুন বন্ধুরা একদম সেম সাইজের চরগোদা। আরও একটা মাছ পেলাম। ছাড়ি ছাড়ি রাখো, একই সাইজ দুটোটা। হ্যাঁ, অন্ধকার হয়ে আসছে, কতটাকে দেখাতে পারবো বলতে পারছি না। যাই হোক, যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে মাছ তুলে দেখানোর, আর আশা রাখছি বড়শিতে আরও মাছ পড়বে। একটা মাছ রয়েছে কিন্তু। মাছ আছে? হ্যাঁ মাছ আছে বন্ধুরা সুখ ভাই বলছে নাকি বেশ বড় মাছ এবং ভালো মাছ। যাই হোক, আমি তো এখনো দেখিনি। অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন পরে কি মাছ, অনেকদিন পরে বলবে, বলতে পারছি না বন্ধুরা। সুখ ভাই কিন্তু বলছে ও পাঙাশ। আস্তে আস্তে বন্ধুরা, পাঙাশ পড়েছে, এই দেখুন পাঙাশ পড়েছে, পাঙাশ অনেকদিন পরে, নদীর পাঙাশ। আপনারা বুঝতেই পারছেন, আপনারা কলকাতায় বা বাইরে যারা থাকেন তারা হয়তো ঘেরের পাঙাশ খান। যদি কখনো নদীর পাঙাশ পান বা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কেমন। এর স্বাদটা কিন্তু সব থেকে অসাধারণ লাগে। ঘেরের পাঙাশের থেকে নদীর পাঙাশের স্বাদ কিন্তু অসাধারণ। পাঙাশটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে, বুঝতে একটু সামনে দাও। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে নদীর পাঙাশের ঢং, একদম যেটা জেনুইন ন্যাচারাল পাঙাশ। এর স্বাদ কিন্তু অসাধারণ। তো যদি কোনোদিন পাঙাশ খান তাহলে অন্তত যেখানে কিনবেন সেখানে জিজ্ঞাসা করে বলবেন যে এটা নদীর পাঙাশ না ঘেরের পাঙাশ। তো সুখ ভাই এর থেকে বড় মাছ আবার তুলো, আশা রাখছি। তো বন্ধুরা, পাঙাশের পরে সুখ ভাই বলছে আবারও নাকি মাছ আছে, একটু দেখবো। ও ভোলা পড়েছে, যাই হোক পড়েছে তো পড়েছে বড়, তাও ভেবেছিলাম বড় হবে, যা হয়নি, কিছু করার নেই। যাই হোক বেশ বড় ভোলা মাছ, হ্যাঁ বেশ বড় ভোলা মাছ পড়েছে। পড়বে পড়বে, আচ্ছা রাখো, পড়বে। আচ্ছা রেখে দিলাম বন্ধুরা, এটা ভিতরে চলে যাও। বড় মাছ তোলো সুখ ভাই, সন্ধে হয়ে আসছে, চারিদিকটা দেখুন বন্ধুরা। এখন শীতকালের সময়, যেহেতু কুয়াশা পড়ে গেছে, একদম অন্ধকার হয়ে এসছে, তার মধ্যে থেকে আমরা মাতলা নদীর মধ্যে বসে বড়শি তুলছি। এই যে অনুভূতিটা, এটা ওইভাবে বোঝানো যায় না, খুব দারুণ লাগছে সত্যি কথা বলতে। তো বন্ধুরা সুখ ভাই বলছে আরও একটা মাছ আছে, দেখে নেবো। গাগরা ট্যাংরা, গাগরা ট্যাংরা, হ্যাঁ ট্যাংরা। যাই হোক, গাগরা ট্যাংরা পড়েছে আবারও, বেশ বড় সাইজের, বড় সাইজের গাগরা। হ্যাঁ মানে দুজন মিট করছিল। পাতা রয়েছে তো মাছটা। আরে বড় তোলো, বড় তোলো, বড় তোলো। দাও টান দাও, জোরে টান দাও একটা। ও আস্তে আস্তে বন্ধুরা সুখ ভাই বলছে আরও একটা মাছ আছে, টানছে তো বেশ ভালো, জোরে টানছে। ভালো জোর টানছে। বুধ ভাই একটু লাইটটা ঠিক করে মারো না, হালকা করে। ও দেখো ঝুলতে ভেসে গেছে। দূরে ভেসে গেছে, হ্যাঁ চরগোদা, চরগোদা। আমি তো দেখতেই পাচ্ছি না। বড়, ওই দেখো। ও বাবা, এই তো বড় সাইজ, পুরো কিং সাইজ। বন্ধুরা দেখুন, পুরো একদম কিং সাইজের চরগোদা। বলেছিলাম না এটা ট্যাংরা মাছের একটা বড় প্রজাতির মাছ। সাইজটা দেখেছো পুরো একদম বড় চরগোদা। 8-900 হবে। ওজন বলে দিলাম 8-900 হবে। হ্যাঁ ওজনে 8-900 হবে। তো ভিতরে রেখে দিলাম। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, আশা রাখছি আরো মাছ পড়বে। সুখ ভাই বড় মাছ তোলো, বড় মাছ তোলো। দাঁড়াও। কি বাবা, সাতাতে? বন্ধুরা এটা হচ্ছে সাতাতে মাছ, দেখুন
এই মাছটার নাম এই কারণে 7 হাতে, কেননা এটা 7 হাতের উপরে লম্বা হয়, তো যেই কারণে এই মাছটার নাম 7 হাতে। এটা কিন্তু ইল প্রজাতির একটা মাছ। দেখো সুখ ভাই বলছে একটা মাছ পড়েছে। অর্ধেকটা বসে কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, আর অর্ধেকটা আছে। এই মাথা ঠিক কর, নৌকার মাথা ঠিক কর। কি হলো? ভয় পাইছিস? ও বাবা, সোনাবুগো তো বড়। বন্ধুরা দেখুন, সোনাবুগো মাছ পড়েছে, বেশ বড়। এই মাছগুলো কিন্তু দাঁত খুবই মারাত্মক, কামড়ে দিলে পুরো রক্ত বার হয়ে যাবে। আপনারা দাঁতটা একবার ভালো করে দেখে নিন, মারাত্মক হিংস্র। যাই হোক, রেখে দাও, ভিতরেই রাখো। হ্যাঁ, একটু বড় হলে ভালো হতো। যাই হোক, আশা রাখছি আরও পড়বে, কারণ আমাদের অর্ধেকটা বসি হয়ে গেছে, এখনও অর্ধেকটা আছে। তো দেখি কি মাছ হচ্ছে। ভাই বলছে বন্ধুরা মাছ আছে, বড়শি কিন্তু প্রায় শেষ। তার মধ্যে কি পড়েছে ওটা দেখ, বোঝা যাচ্ছে না, জলের মধ্যে তো। কি ওটা? বলেছি চরগোদা। চরগোদা? হ্যাঁ, চরগোদা পড়ছে। তো বন্ধুরা, বেশ বড় সাইজের একটা চরগোদা পেলাম আবারও। এই নিয়ে 3টে হলো, আর 3টার সাইজ কিন্তু প্রায় একই রকম, তাই না ভাই? মাছ আছে? মাছ না, নৌকো পিছিয়ে যাচ্ছে। ভালো করে দেখো, ওদের ঘুরে দাও, টান খাচ্ছে কেন? থাকতে পারে, বলতে পারছি না। যাই হোক, মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর যদিও মাছ থাকে তবে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ বড় সাইজের মাছ। আগেও আরো 2টো পেয়েছি, তাই না ভাই? টোটালে 3টে হলো তাহলে চরগোদা। আরও আশা রাখছি সামনে মাছ আছে। সুখ ভাই জানি না, নৌকো হয়তো পিছিয়ে গেছিল না কিছু কারণে, যা হোক বড়শিটা টানছিল। এবার দেখি যদি মাছ থাকে আপনাদেরকে দেখাবো অবশ্যই। সুখ ভাই, বড় মাছ থাকলে ডেকো। তো বন্ধুরা, আমাদের বড়শি কিন্তু শেষ হয়ে গেছে, আর নেই। তো এখন যে মাছগুলো আমরা পেয়েছি সেগুলোকে উপরে তুলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো মাছ আমরা আজকে পেলাম বড়শিতে। তো বন্ধুরা, মাছ ধরা শেষ হয়ে গেছে, আর মাছ আমরা কিন্তু উপরে তুলে নিয়েছি। এই দেখুন আজকের আমাদের এই মাছ। এখানে দেখুন বেশ বড় বড় সাইজের কিন্তু চরগোদা আছে, 1টা 2টো 3টে 4টে, আর একটা আছে ট্যাংরা মাছ আর কি, গাগরা ট্যাংরা, একটা ভোলা, একটা আছে সোনাবুগো, আর একটা ছোটো কি এটা বড় মাছ। যাই হোক, ও পাশে কিন্তু সেই পাঙাশ, যেটা নদীর পাঙাশ। আমাদের আশা আছে যে কালকে আমরা এই পাঙাশ নিয়ে একটা ভিডিও আনবো।